হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ অনেকদিন পর আবার আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে কি কি আনলাম তা আপনাদের সাথে একটু দেখাই। এই তো আমি এখানে পেঁয়াজ, একটা গায়ের সাবান, সরিষার তেল, বেগুন, উস্তা আর ধনেপাতা এসব এনেছি। এখানে আমি আধা কেজি ধনেপাতা এনেছি 20 টাকা দিয়ে, আর উস্তা এনেছি 30 টাকা কেজি, 1 কেজি উস্তা এনেছি। আসলে শীতকালীন সবজির দাম কিন্তু খুবই কম। এখানে আমি এই তো বুটের ডাল এনেছি 1 পা, আর এটা আমার মেয়ের ফর্মুলার দুধ। এই তো এখানে একটা ফুলকপিও এনেছি। এই ফুলকপিটা আমার কাছ থেকে 30 টাকা নিয়েছে। দেখুন কতটা সুন্দর সবজিগুলো। সকালবেলা সবজি কিন্তু দেখতে অনেকটাই সতেজ আর টাটকা থাকে। এখানে আমি 1 পা কাঁচামরিচ এনেছি 20 টাকা দিয়ে, আরও এনেছি লাল শাক। এই তো আমি এগুলোই আজকে বাজার থেকে এনেছি। আরও এনেছি আলু, সিম, টমেটো এইসবও কিন্তু এনেছি। ওগুলো পলিথিন থেকে বার করে নিই। তো এবার আমি বাজারগুলো গুছিয়ে রান্নাবান্না শুরু করে দেব। তো যেহেতু আমি অনেকগুলো ধনেপাতা এনেছি, আর শীতকালে আমার কাছে সকালবেলা কড়কড়া ভাতের সাথে ধনেপাতার ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে। যার কারণে ভাবছিলাম অনেকগুলো ধনেপাতা এনেছি, তাই আজকে ভর্তা বানিয়ে ভাত খাই। তো এখানে আমি ধনেপাতাগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর শুকনো মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে ডলে ভর্তাটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব প্রায় সময় চেষ্টা করি সকালবেলা ধনেপাতা ভর্তা বানিয়ে নাস্তাটা করার। আমার খুব পছন্দের একটা খাবার। তো এই তো আমার এগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তায় যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু সেই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এই শীতকালীন কিন্তু ধনেপাতার ভর্তা, সরিষা ফুলের ভর্তা এগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো একদিন আপনাদের সাথে সরিষা ফুলের ভর্তা বানিয়ে শেয়ার করব। তো সবাই কে কে সরিষা ফুলের ভর্তা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে সমস্তটা গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার বাবু ঘুমাচ্ছিল, ও ঘুমে থাকতে থাকতেই আমি সমস্ত কাজ করে ফেলার চেষ্টা করি যাতে ওকে কান্না করতে না হয়, কারণ ওকে সামলানোর মতো কেউ নেই। তো এখানে আমি ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ করে নিচ্ছি আলাদা করে, কারণ এগুলো তরকারিতে দিলে পরে সিদ্ধ হতে চায় না। আর এখানে আমি উস্তা আর আলু কেটে নিয়েছি। এবার এগুলো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে 1 ঘন্টার মতো রেখে দেব। বন্ধুরা, উস্তা যদি এভাবে লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেন, উস্তা বা করলা, তাহলে কিন্তু তার তিতা ভাবটা চলে যায়। আর ভাজি করলে কিন্তু তখন তিতা লাগে না। এই তো আমি এগুলো মেখে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এটা খুব ভালোভাবে কচলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো এই তো আমি এখানে আজকে রান্না করব শিং মাছ, আর শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি উস্তা ভাজিটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। তেলের ভিতর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে উস্তাগুলো দিয়ে নেব। আমি কিন্তু উস্তাগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আপনারা কিন্তু এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন, একদমই তিতা লাগবে না। ও আরও একটা কথা, উস্তা রান্না করার সময় অনেকে কি করি আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেই। তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয়, উস্তা ভাজিটা বা করলা ভাজিটা কিন্তু তিতা লাগে। আমি কিন্তু ঢাকনা দিয়ে না ঢেকেই এভাবেই নেড়ে চেড়ে তেলের ভেতর খুব সুন্দর করে ভাজিটা করে নেব। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে উস্তা, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ এসব দিয়ে খুব ভালোভাবে ভাজিটা করে নিচ্ছি। অনেকেই অনেকভাবে করে, আমি আমার মতো করে করার চেষ্টা করি। আমি যা জানি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অনেকে হয়তো বা আমার থেকে অনেক কিছু জানে, অনেক ভালো কিছু জানে। তো আপনারা চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই তো আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্না বান্না করে নিচ্ছি। আর শীতকালীন এরকম নানান রকম সবজি খেতে খুব দারুণ লাগে, সবারই নিশ্চয়ই অনেক খুব ভালো লাগে। যখন যেরকম সিজনের সবজি পাওয়া যায় সে সবজিটা না খেতে পারলে মনে হয় যেমন কি যেন একটা খেতে পারিনি, বা মনে একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে। তো আমি এই সমস্ত সবজি খাওয়ার চেষ্টা করি, যেহেতু সিজন অনুযায়ী সবজি সবসময় তো আর পাওয়া যায় না। যে সময় যে সবজিটা নামে আর কি বাজারে, সেটাই এনে খাওয়ার চেষ্টা করি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে।
আমি কিন্তু একবারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, এভাবেই রান্না করে নিয়েছি। আর আমার উস্তাগুলো আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই তো এবার আমি উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার ভাজিটা হয়ে যাবে। এরকম করে ভাজি করলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজিটাকে করে নিলাম। এবার আমি তরকারির জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ছিম আলু এর ভেতর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু ফুলকপি আর ফুলকপি ডাঁটাগুলো আগে থেকেই ভাপ দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, কারণ ওগুলো একটা ফুলকপি থেকে যে একটা ভাবসা গন্ধ আসে ওটা আমার ভালো লাগে না। যার কারণে আমি ভাপ দিয়ে পানিটা ফেলে তারপরেই রান্না করার চেষ্টা করি ফুলকপি। তো এই তো সিম আলুটা আমি কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর ভেতর ফুলকপিগুলো দিয়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সিম আলু কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি এগুলো শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছটাও ভেজে আলাদা করে রেখে নিয়েছি। তো এই তো এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমার এভাবে শীতকালীন সবজির তরকারি খেতে খুবই ভালো লাগে। আমার শীতের দিন বেশি একটা ভালো লাগে না, তারপরেও শুধুমাত্র সবজি আমি একদমই যেন লোভ সামলাতে পারি না। এই শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি, শীতের সবজি ভাজি, শীতের সবজি দিয়ে মাছ, মানে সব কিছুতেই আমার এতটাই লোভ লাগে খেতে। সব কিছুই আমি খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করি। আর আমার খুব ভালো লাগে, যেহেতু আমি নিজে নিজে বাজার করি। বাজারে গেলে টাটকা সবজি দেখলে মনে হয় যেন পুরো বাজারটাই কিনে বাড়িতে নিয়ে আসি। তো এই তো আমার সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি খুঁচুনের আগা দিয়ে একটা করে করে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো এই তো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে এর উপর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন মাশাল্লাহ আমার তরকারিটা কালারটা কিন্তু খুব দারুণ এসেছে, দেখতে খুব লোভনীয় লাগছে। একদম দেখেই মনে হচ্ছে যে তরকারিটা মাশাল্লাহ খুব ভালো হবে খেতে, দারুণ হবে। তো এই তো আমি টমেটোগুলো এক এক করে নেড়েচেড়ে ছড়িয়ে দিচ্ছিলাম। আর এই তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে ছড়িয়ে দেব। তারপর কিছুক্ষণ রান্না করে উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। আর এই তো এসব রান্না করতে করতে কিন্তু আমি আজকে মুসুরির ডালও রান্না করেছি টমেটো দিয়ে। তো মুসুরির ডালও পাতলা করে রান্না করেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আজকে সারাদিনে যা যা রান্না বান্না করলাম সেটাই আপনাদের সাথে দেখালাম, যে বাজার থেকে কি কি বাজার করে আনলাম। আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন। অবশ্যই খান, আমি জানি আমার থেকে খুব ভালো রান্না করে খান। তো আমি যেভাবে কাজবাজ করি, যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাশাল্লাহ দেখুন আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আর এই তো আমি যে ডাল রান্না করেছি সেই ডালটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।